তত্ত্ব জানে যারা, তিন লোকের ঠাকুর তারা। বুঝলে, এ তত্ত্ব জানতে পারলে তিন লোক মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন তোমার পুজো করবে। বুঝে নিলে? এ খুব কঠিন তত্ত্ব। ভক্ত হওয়া খুব শক্ত। কিরকম শক্ত? গিরিশ ঘোষ রামকৃষ্ণ ঠাকুরকে বলছে, আচ্ছা ঠাকুর, সবাই বলে ভক্তের ভক্তি বেশি। গিরিশ ঘোষ ও তো এক মাতাল, জানেন তো? মাতাল হলেও কিন্তু সিয়ানা মাতাল, পড়ে থাকা মাতাল নয়। মদ খেলেও ঠিক থাকবে। ঠাকুর, কে কে? আমি গিরিশ। চলে। আর ঠাকুর গিরিশকে খুব ভালোবাসতেন। মদ খেলেও গুরু গিরিশ সত্যি ছাড়া জীবনে কোনোদিন মুখ থেকে মিথ্যে কথা বলবে না। আর গিরিশ কাজ করতো এত, মন্দিরের এত কাজ করতো, ভোর 3টে থেকে উঠে গোটা মন্দির ঝাঁট পাঁট দিয়ে একবারে, মানে যারা খুব ডিপলি মাতাল হয় তাদের দেখবেন রাত্রি 2টো 2:30টার সময় যা ঘুম ভেঙে গেল আর ঘুমাবে না। এটা নিয়ম। তা গিরিশ ঠাকুর, এতদিন তোমার মন্দিরে আছি, এত কাজ করে দিচ্ছি, আমাকে তুমি একটা জিনিস শুধু বলো, ভক্ত কোথায় পাবো? বলে তাহলে পুকুরে চল, মায়াপুর চল, তোকে ভক্ত দেখিয়ে আনবো। রামকৃষ্ণ ঠাকুর জীবনে একবার মায়াপুর গেছিলেন। ওই মায়াপুরে সাধুদেরকে দেখে বলছে, এই দেখে নে কোনটা ভক্ত তোর মনে হচ্ছে বুঝেন। এখন যেখানেই যায় সেখানেই বলে দর্শন। বলে ঠাকুর, ভক্তরা তো পয়সা চাইবেন, এখানে কেউ নেই। কোথায় দেখলি? বলে ঠাকুর একটাও পেলুমনি। ঠিক আছে চল। কোথায়? কামার পুকুরের আগে একটা পানা পুকুরের ধারে দাঁড়িয়েছে। গিরিশ ঘোষ বলছে, ঠাকুর এই কনকনে ঠান্ডা পৌষ মাস তুমি পানা পুকুরের ধারে দাঁড়ালে কেন? বলে তোকে ভক্ত দেখাবো বলে। ঠাকুর পানা পুকুরে ভক্ত? বলে হ্যাঁ। এইবার দেখাবো। কি করে দেখাবে? আমাকে জড়িয়ে ধর আর ওপর দিকে দেখ। তোমাকে জড়িয়ে ধরে ওপর দিকে দেখলেই ভক্ত দেখতে পাবো? হ্যাঁ রে, তুই জড়িয়ে ধর না। যেই পাঁজা করে ধরে গিরিশ ওপর দিকে তাকিয়েছে, ঠাকুর ওকে চাকিয়ে নিয়ে একবারে দুজনেই পড়েছে পানা পুকুরে। কনকনে ঠান্ডা, ওফ, পৌষ মাস। গিরিশ ঘোষ তো থরকম্প পুলকিত। ঠাকুর এটা কি করলে তুমি? চুপ করে দাঁড়া। নিচে পাটা কোথায় যাচ্ছে? বলে দল দলে পাক। আরেকটু নিচে দে। বলে কাদা কাদা ভাব। আরেকটু নিচে দে। বলে শক্ত। ভক্ত হবা অমন শক্ত, ভক্ত হবা অমন শক্ত। ভক্ত বললেই হয় না ভক্ত, ভক্ত হবা অমন শক্ত। ভক্ত বললেই হয় না ভক্ত, ভক্ত হবা অনেক শক্ত। তাহলে বুঝে নেওয়া গেল না? বুঝতে পারেননি? ভেঙে বলতে হবে। ভেঙে বলবো? ওপরে দল দলে একবারে নরম, ভক্তের ওপর হবে নরম, কৃষ্ণ কথা শুনলেই জল পড়বে। বুঝে নিলে? ভেতরটা কাদা কাদা ভাব, যেদিকে বাঁকাবে সেদিকেই বাঁকবে কাদা। গোল করো, লম্বা করো, চটকাও, যা করছো করে যাও, ও তার চুপচাপ। নিচেটা একবারে শক্ত। এটা তো আসরে বলা খুব মুশকিল, তবু একটু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছি। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, দৃষ্টি শক্তির ধারা। নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা, যার নাম রাধা। নবদ্বার রুদ্ধ করি ইরা পিঙ্গলা সুষমা মধ্যস্থানে সাদ্দিস্থান মুকুট মণিপুর ভেদ করে যারা ওপরে তুলতে পেরেছে, শক্ত হয়েছে এ জগতে, তারাই হলো বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। হৃদয় গৌর হরি বল। এর থেকে আর ভেঙে বলতে পারবো না। আসত্য এর পরেরটা জানলে কার কাছে জানবেন? শিক্ষা গুরুর কাছে জেনে নেবেন, তাহলে জেনে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল ভক্ত হওয়া খুব মুশকিল। আপনারা হয়তো ভক্ত হয়েছেন, আমি কিন্তু বারবার এখনো বলি সেজে আছি। সাজতে সাজতে যদি সাজা হয়, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। এখন বুড়িমা দেখছে দুই ভাইকে, দেখে বলছে, বাবা, ও বাবা, তোর নাম কি রে? আমার নাম? হ্যাঁ, আমার নাম নিত্যানন্দ। বাহ, নিত্য মনে যার আনন্দ
নাম তার নিত্যানন্দ। তোর নাম? আমার নাম গৌরাঙ্গ। বাবা, গৌরঙ্গ যার, শ্রী গৌরাঙ্গ নাম তার। তোরা কোথায় যাবি? জগন্নাথ দর্শনে? হ্যাঁ মা। ওহ বুড়িমা, তুমি কাঁদছো কেন? তোদের মতো দুটো ছেলে যদি আমার থাকতো রে, তাদের মুখে মা ডাক ডেকে আমার জন্মটা ধন্য করতাম। দু ভাই বললে বুড়িমা আমরা নীলাচল অন্যদিন যাব, এখন কদিন তোমার কাছেই থাকবো। সত্যি থাকবি? প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? আমি ওইখানে গিয়ে বসছি, তোরা দু ভাই আমার কোলে বস, তবে তো বুঝবো তোরা আমার ছেলে হবি। ও মা, সত্যিকারের নিতাই গৌর দু ভাই। বুড়িমার কোলে গিয়ে বসলো। বুড়িমাটিকে, যিনি পূর্ণমাসী যোগ মায়া, সন্ধেবেলায় বসবে, দেখে নেবে। তার কোলে গিয়ে দু ভাই বসলো। কেমন শোভা! হরি মায়ের কোলে বসলো গিয়ে গৌর নিতাই। আজ মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই। এবার উলুধ্বনি। আসতে, এটা 9 নম্বর শান্তিগাছি, তাই তো? 9টা শান্তি এখানে পাওয়া যাবে, কিন্তু উলুতে জোর নেই। তো সবার সেবা হয়ে গেছে তো? যাক, যাদের সেবা হয়নি প্রসাদ পেয়ে নেবেন। তা এই সেবা করে এলেন, জোর কোথায় গেল? জোর হচ্ছে না তো। শোনো, 100 বার হরিধ্বনি করলে 100বার হরিধ্বনি যেই ফল হয়, বেদবতী চরিত্রে আছে, বৈবর্ত পুরাণ। একবার উলুধ্বনিতে তত ফলক্রয়। 100 বার হরিবল বললে যে ফল, একবার উলু দিলে সেই ফল। আবার 100 বার উলু দিলে যেই ফল, একবার শঙ্খর ধ্বনিতে সেই ফল। এটা ব্রহ্মা বেদবতী সংবাদে বলছে। উলু সৃষ্টি তো বেদবতী থেকে, জানেন তো? উ আর লু, উ শব্দে কৃষ্ণ, লু শব্দে আল্লাদিনী শক্তি রাধা ঠাকুরানী। আপনি উলু দিলেও কৃষ্ণ নাম করা হয়ে গেল। যেমন আপনি ধরুন রাধাকে ডাকতে পাচ্ছেন না, আপনি বলে দিলেন শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধা বলা হয়ে গেল। শ্রী মানে লক্ষ্মী, লক্ষ্মী মানেই রাধা। এটা জেনে রাখুন। রাধা কৃষ্ণ যদি বলতে নাও পারেন, শ্রীকৃষ্ণ বলে দেন, ওটাও রাধা কৃষ্ণ বলা হলো। শ্রী মানে লক্ষ্মী, আর লক্ষ্মী মানেই রাধা। স্ত্রী বলে দিলেই নারী বুঝিয়ে যাবে। কারণ পুরুষের নিজের কোনো শক্তি নেই, জানেন তো? ও স্ত্রীর শক্তিতে শক্তিমান। ফুটুনি সব স্ত্রীর জন্য। হ্যাঁ, নালে পুরুষের কোনো ভ্যালু নেই, শক্তি নাই। কি করে আপনি বললেন? ঠিক আছে, আপনি বাপের বাড়ি গিয়ে 3 মাস থাকুন, দেখুন কি অবস্থাটা হয়। আমি বলছি না, শাস্ত্র বলছে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। কৃষ্ণ পূর্ণ শক্তিমান, বহু বস্তু ভেদ নাই, শাস্ত্র পরমান। ওগো শাস্ত্র পরমান। অগ্নিও জ্বালাতে জইছে নহে কভু ভেদ, নহে কভু ভেদ। মৃগ যার গন্ধ জইছে অবিচ্ছেদ, তাই হইছে সদাই একই স্বরূপ। একই স্বরূপ। রস আস্বাদিতে শুধু হইলা দুই রূপ। হইলা দুই রূপ। সেই দুই এক বে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে আবার হইল এক ঠাঁই। তাহলে লীলা রস আস্বাদনের জন্য 2টো হয়ে গেছিলেন, আবার ভাব রস আস্বাদনের জন্য 1টা হয়ে গেলেন। তাহলে 1 এই 2 আর 2 এই 1। একই 2 এক 2 এই এক। জ্ঞান নয়নটা খুলে দেখ, 1 এই 2 আর 2 এই 1। জ্ঞান নয়নটা খুলে দেখ, একই 2 এক 2 এই এক। 1 এই 2, 2 এই। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই বুড়িমার কোলে গিয়ে 2 ভাই বসলো, কেমন শোভা! মায়ের কোলে বসলো গিয়ে গৌর নিতাই। মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই। এবার উলুধ্বনি। সবে জয় ধ্বনি
নিতাই গৌরী হরি বল। হরি 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 এবার লুধ্বনি সবে জয় ধ্বনি বলি হারি যা মায়ের কোলে বসলো গিয়ে গৌর নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌর আর নিতাই গৌর আর নিতাই গৌর আর নিতাই। যেই বুড়িমার কোলে বসেছে দূরে মোটা একটা পিপুল গাছ চেনেন? পিপুল শুট চেনেন না? এদিকে নাই পিপুল গাছ নাকি? পিপুল শুট চেনেন না? এই দেখো আরো সহজে বুঝাতে পারবো। তোমাদের এদিকে বাচ্চা যখন গা ভাঙে, গা মোড়া দেয়, তার হাতে বা গলায় একটা আতমোড়া বাঁধা হয় না, আতমোড়া, ওইটা প্রকৃত পিপুল শুট। পাননি এদিকে? এদিকে নাই। যাই হোক, পুরীতে গেলে জগন্নাথ মন্দিরের 3.25 কিলোমিটার আগে পিপুল গাছ আজও আছে, মোটা একবারে। আর সেই পিপুল তলায় সমাধি মন্দির, স্বয়ং জগন্নাথ নিজে হাতে সমাধি করে, তার উপরে আজও লেখা, যে জগন্নাথেরই হাতের লেখা, বন্ধুরূপে জগন্নাথ। বুড়িমা কে ওই বন্ধু? ওরে ও এক ভক্ত। হরে রাম রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। ও শ্রীবাস, হরে চোখের জল মোছো, চিন্তা নেই। কৃষ্ণ কৃষ্ণ নামের দাহিকা শক্তি আছে। শ্রীবাস, চোখের জল মুছে ফেল। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ও মালিনী, হরে মালিনী মা, এই দেখো তোমার ছেলের চোখের পাতা কাঁপছে। শিবাস, এইদিকে এসো, এইদিকে এসো। হরে রাম হরে রাম 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 হরে হরে। গোপাল বলছে, প্রভু আমাকে কেন ফিরিয়ে নিয়ে এলে? আমি তো ভালোই ছিলাম। গোপাল, আমি নীলাচল চলে যাচ্ছি, তুই মায়ের কাছে কদিন থাক, তারপর তুইও চলে যাস, কেমন? এই নাও মালিনী মা, তোমার ছেলে ধরো। মালিনী মায়ের কোলে গোপালকে ফিরিয়ে দিয়ে নিত্যানন্দ সঙ্গে প্রভু নীলাচলের পথে। এবার প্রথম দর্শন করবেন কপতেশ্বর। এই কপতেশ্বরে প্রভু গিয়ে দাঁড়ালেন। নিত্যানন্দ বললেন, আমি কপতেশ্বরকে দর্শন করব না, তুমি দেখে এসো। মহাপ্রভু কপতেশ্বরকে দর্শন করি উল্লাসে 2 হাত তুলে চিৎকার করে কেঁদে উঠল, পূরবের ভাবে আজি
গৌরাঙ্গ সুন্দর কপতেশ্বর দেখি ভাবিছে ঈশ্বর, কপতেশ্বর ভাবি দেখি ভাবে ঈশ্বর। এইবার দর্শনীয় স্থান 18 নালা। নিত্যানন্দকে দণ্ডকুমণ্ডল দিয়ে প্রভু গেলেন 18 নালার মন্দিরে। ব্যাস, সেই সুযোগে নিত্যানন্দ একটা ক্ষতি করে দিলেন। কি ক্ষতি করলেন? মহাপ্রভুর হাতে যে দণ্ডটা ছিল সেটা 18টা টুকরো করে 18 নালায় ফেলে দিলেন। যেই মাত্র 18 নালায় ফেলিল সেই দণ্ড, সেই দণ্ড 18 পুত্র উদ্ধার হইল সুকৃতি প্রকাণ্ড। প্রীতি প্রকাণ্ড। ও মায়েরা, এই 18 নালাকে জানেন? জানেন না? জানেন না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ইন্দ্রদ্যুম্ন রাজার 18টা সন্তান। অভিশাপ ছিল কার? কৌশল্যার। যেদিন রামকে বনবাস পাঠালো, কইকেয়ী চরণ দুটো ধরে কৌশল্যা কার্যে কইকেয়ী তুই ফিরিয়ে নে, বললে না, যা চেয়েছি জীবনেও ফেরাবো না। তাহলে তুইও শুনে রাখ কইকেয়ী, আমাকে যদি 14 বছর হারাম হারাম বলে কাঁদতে হয়, তোকে 14 বছর নয় 3 জনমে কাঁদতে হবে। 3 জনম কাঁদতে হবে। প্রথম জন্ম হবে তোর দেবকী, ভগবান তোর গর্ভেই জন্মাবে, কিন্তু দেবকী ভগবানকে দেওয়ার মতো কি ভগবানকে দেওয়ার মতো তোর জীবনে কিচ্ছু থাকবে না। এমনকি সন্তান জন্মানোর আগে ভগবান খাবার পাঠিয়ে দেয় মাতৃস্তনে, তোর সেটাও দেবে না ভগবান। যার জন্যে তোর নাম হবে দেবকী। ভালো করে বুঝে নি। দ্বিতীয় জন্ম হবে তোর কোথায়? ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী হবি, নাম হবে তোর গুন্ডিচা। একসঙ্গে একদিনে 18টা সন্তান ভুলবশত বিষ খেয়ে মরবে। তারা জন্ম নেবে পুরীর আগে 18 নালা হয়ে। হরি বল, হরি বল। চিন্তা করিস না। তৃতীয় জন্ম হবে তোর সুচিমা রূপে। সুচিমা নাম নয় কিন্তু, নাম হচ্ছে সুচিমা। সুচি মানে বোঝেন তো? কোনো ছোট জাত গিয়ে যদি জিজ্ঞেস করে সুচিমা রান্না হয়ে গেল, ও ভাতের হাঁড়ি জলে ফেলে দেবে, ওই হাঁড়ির ভাত আর খাবে না। কেন? ও যখন কথা বলছিল এইদিকে হাওয়া দিচ্ছিল, থুতু এসে হাওয়ায় পড়েছে। এই রকম সুচি। আগেকার দিনে এক একজন থাকে না, আগেকার দিনে ছিল, দেখবেন টালির চালে গোবর জল দিয়ে ছেটোচ্ছে, উঠোনে গোটা গোবর জল দিয়ে এক চেটিয়া সব করতো না, সুচি। হ্যাঁ, ভক্তমণ্ডলী, সচিমায়ের নাম ছিল সুচিমা। তোর নাম হবে সুচিমা। 18টা সন্তান মরবে। আহা, 8টা সন্তান মরবে। 9 নম্বরে জন্মাবে বিশ্বরূপ, সেও সন্ন্যাসী হয়ে যাবে। 10 নম্বরে তোর পুত্র হবে নিমাই, সেও সন্ন্যাস নিয়ে যেদিন কৃষ্ণ নাম দেশ বিদেশে প্রচার করবে, সেই কৃষ্ণ নামের ধ্বনি তোর কানে এসে পৌঁছাবে, কর্ণমূল দিয়ে মর্মমূলে যাবে। সেদিন 3 জনম উদ্ধার হবে। 3 জনম হবে। 3 জনম উদ্ধার হবে। 3 জনম উদ্ধার হবে। আমি তোকে কথা দিলাম। আসতে ওই যে কপতেশ্বরে পূরবের কথাটা মহাপ্রভুর মনে পড়ে গেল। নিত্যানন্দকে দণ্ডটা দিয়ে কপতেশ্বরকে দর্শন করতে। কপতেশ্বর মানে বোঝেন তো? দেবাদিদেব মহাদেবকে দর্শন করছে মহাপ্রভু। আহা, এক ধ্যানে তাকিয়ে আছে। যেই দর্শন শেষ, বাইরে এসে দেখছে নিত্যানন্দ কোথায়। দাদা, তোমার খালি হাত কেন? কাহা গেই দণ্ডয়ার কুমণ্ডুল ধরে। কাহা গেই দণ্ডয়ার কুমণ্ডুল ধরে। দাদা, আমার দণ্ড আর কুমণ্ডুল দাও। নিত্যানন্দ কিছু বলছে না, চুপ করে আছে। যে অপরাধ করে সে দেখবেন চুপ করে থাকে, আর যে অপরাধ করে না সে দেখবেন বেশি, না উল্টো হচ্ছে, যে অপরাধ করে সে বেশি ফটফট করে, আর যে অপরাধ করবে না সে দেখবেন চুপ করে দাঁড়াবে। এখন নিত্যানন্দ বহু বলছে দণ্ড কুমণ্ডুল কি হবে?
শুধু শুধু তুই নিয়ে বয়ে বেড়াবি? তোর কষ্ট হচ্ছে না? কি করলে তুমি? বলে আমি সেদিন ছিলাম, শুনেছিলাম, তাই 18 জনকে ভাগ করে দিয়েছি, 18টা টুকরো করে, ওরা 18 জন উদ্ধার হবে বলে। ছি দাদা, তুমি ভুল করলে, আর তোমার সঙ্গে আমি যাব না। নিত্যানন্দে পথে রাখি এবার সচির নন্দ, নিত্যানন্দে সঙ্গে রাখি এবার সচিরানন্দ। জয় জগন্নাথ বলি প্রভু করি লাগব, জয় জগন্নাথ বলি প্রভু করিলা গম। আস্তে 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 যখন দুই ভাই চলে যাচ্ছে, পিছনে নিত্যানন্দ ছুটছে, দাদা দাঁড়াও, দাদা দাঁড়াও। আর দাঁড়ায় সে। দেখবেন লোহার চুম্বক যত কাছাকাছি হয় তত কি হয়? আকর্ষণ বাড়ে না? না বুঝলে পারলেন না আমার কথাটা? যেমন ধবলি রে টানে রাখাল, ধবলিও টানে, পীড়িতির নাম বাঁধন ডুরি, বাধা প্রাণে প্রাণে। যেমন ধবলি রতনে রাখাল, তেমনি ধবলি ওটানে, এই পীড়িতির নাম বাঁধন দূরে, বাধা প্রাণে প্রাণে। সত্যি কথা বলবেন, যারা এখান থেকে বৃন্দাবন গেছেন একবার হাত তুলুক তো দেখেনি। বৃন্দাবন গেছেন তো? বৃন্দাবন গেলে মথুরায় নেমেছেন নিশ্চয়ই। মথুরা স্টেশনে নেমেছেন তো? না, কোথায় নেমেছেন? মথুরায় নেমেছেন। এইবার বলুন, দুদিন গাড়িতে বসেছিলেন, সে একটা ভাব ছিল, যখনই মথুরা স্টেশনে নেমে গেলাম তখন কি মনে হচ্ছে? কতক্ষণে আগে যাও, তাই তাড়াতাড়ি গাড়ি কর দেখি, তাড়াতাড়ি কর। আর দুদিন যে গাড়িতে বসেছিল কোনো কষ্ট নেই, চুপ করে বসেছিল, ধুকুস ধাই ধুকুস ধাই ধুকুস ধাই করে করে যাচ্ছে, কোনো কষ্ট নেই। যেই মথুরায় নামলো, এবার কতক্ষণে রাধাকুণ্ডে যাব, নাহলে বৃন্দাবন যাব, কতক্ষণে একবার যমুনায় স্নান করব, কতক্ষণে একবার রাধারানীর চরণ দর্শন করব বর্ষনায় গিয়ে, মনে হবে না? ঠিক তেমনি লোহার চুম্বক যত কাছে আসবে তত আকর্ষণ বাড়বে না? বুঝলেন না? আরো ভেঙে বলবো। বৃষ্টি হয় তো এদিকে, 7 দিন বৃষ্টি হচ্ছে, গরুগুলোকে মাঠে বার করা যাচ্ছে না। 8 দিনের দিন বৃষ্টি ধরেছে, রাখাল ভাবলো মাঠে নিয়ে গেলে কাদা, এই সামনে কোথাও বেঁধে রাখি, একবার গরুটাকে বের করে দেখবেন কি অবস্থা। আম্মা তার টান সেই মাঠের দিকে, এ টানছে ওই, সে টানছে ওই, দুজনে টানাটানি করছে, কেউ কাউকে ছাড়ছে না। গরু যদি মনে করে রাখালকে 3 ডিগবাজি খাই দেবে, কিন্তু ওইভাবে টানছে না, আস্তে আস্তে টানছে। মহাজন লিখছে, ধবলি রে টানে রাখাল, ধবলিও টানে, ওদের পীড়িতির নাম বাঁধন ডুরি, বাধা প্রাণে প্রাণে। হরি হরি ও ধবলি রতনে রাখাল, ধবলি রতনে, এই পীড়িতির নাম বাঁধন দূরে, বাধা প্রাণে প্রাণে। ওমা, দু ভাই যখন যাচ্ছে, এক বুড়ি মা ঘুমটার আড়াল থেকে দেখছে। এখন তো আর সেদিন নেই, মায়েরা কিছু মনে করবেন না। আগেকার দিনে এই মুখ বার করে, পুরোপুরি মুখ বার করে কাউকে দেখা যাবে না। যা দেখবে ঘুমটার আড়াল থেকে, পরিষ্কার কাউকে দেখা যাবে না এইভাবে মুখ বার করে। হ্যাঁ, এটার নাম ছিল কুল ঘুমটা, কুলের প্রথা, বড় করে ঘুমটা দিতে হবে। তারপরে এলো মান ঘুমটা এইখানে। এখনকার কথা কিছু বলবো নি, ভয় নেই। না না, বলুন বলুন। না, এখন একবারে খোঁপার নিচে সেফটিকিন ঘুমটা। হরি বল। যে দেশ সব থেকে বড় কথা কি জানেন, আন্দোলন করে কপালে সিঁদুর পরাই তুলে দিয়েছে, পটাশ করে নিয়ে চটাস করে লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, আবার যেমন তেমন পড়লে হবে না, যে রঙের শাড়ি সে রঙের সিঁদুর, মানে ওই কি বলে টিপ,
সেই রঙের নখ পালিশ, সে কালো হোক ঝুদরি হোক, যে কোনো যে রঙের শাড়ি সে রঙের সব। কি দিন এলো গো, হায় হায়। হ্যাঁ, আবার পিছন থেকে দেখলে তুমি তো চিনতেই পারবে না ওটা ব্যাট ছেলে না মেয়ে ছেলে, সামনে গেলে তবে বুঝতে পারবে। তবে একটা জিনিস আপনাদের এখানে ভালো, এখনো দেখছি গ্রামের মায়েরা এখনো মেন রোডটাকে ধরে রেখেছে, হরি বল। মেন রাস্তায় বসে আছে। আমার কলকাতার দিকে চলুন, একটাও মেন রোডে নেই, সব বাইপাসে পালিয়ে এসছে। হ্যাঁ, বুঝতেই পারবেন না, দিয়েছে না দেয়নি ধরতেই পারবেন না। এর মানেটা কি? তুলসীদাসজি কলিতে লিখেই গেছে, ধর্ম নষ্ট হয়ে যাবে, রাখতে পারবেন না। আর আমাদের এই হাল দেখে তারা আরো পেয়ে বসেছে। এরা তো অ্যাক্টিভ নেই, এদের তো ছন্ন ছাড়া ধর্ম। কোন দিকে যাবেন আপনি? কেউ বলে ভাই নিরামিষ খাও, কেউ বলে ভাই গেরুয়া লাগাও, কেউ বলে ভাই নিরামিষ খাও, কেউ বলে ভাই গেরুয়া লাগাও। কোন দিকে যাব? কেউ বলছে নিরামিষ খা, কেউ বলছে ওসব দরকার নেই, তুই গেরুয়া করে নে। কি হবে? ওসব জেনে পড়বি ফেরে, জীবনটা তোর বৃথা যাবে রে। সব জেনে পড়বি ফেরে, জীবনটা তোর বৃথা যাবে রে। বর্ণারীদে গুরুর চরণ গোপন করে ব্যক্ত, বর্ণারীতে গুরুর চরণ গোপন করে ব্যক্ত। কারণ ভক্ত, কিছু মনে করবেন না বাবা, ভক্ত হওয়া শক্ত কথা, গুরু রইল বসে, গুরু রইল বসে। ভাইরে গাছের আম গাছেই রইল, শুধু বোঠা পড়লো খসে। শুধু বোটা পড়লো খসে। স্বয়ং জগন্নাথ নিজে হাতে সমাধি করে তার উপরে নিজেই লিখেছে, বন্ধুরূপে জগন্নাথ, জয় জগন্নাথই মাধব। বুড়িমা বলো না কেউই ভক্ত? বলবো, কিন্তু একটা শর্ত, তোরা দু ভাই কথাতে যতক্ষণ বলবো যাবি না। বেশ, কথা দিলাম। কহিতে কহিতে বুড়ি কাঁদিতে লাগিল, কহিতে কহিতে বুড়ি কাঁদিতে লাগিল। বাসু ঘোষের মনে বড় আনন্দ বাড়িল, বাসু ঘোষে মনে বড় আনন্দ বাড়িল। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো। হরে হরি বলো রে হে দণ্ড বাহু তুলে, হরে হরি বলো। দণ্ড বাহু তুলে হরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো। লীলা প্রকাশ হলো। বাসু ঘোষের মনে বড় আনন্দ বাড়িল, ওকে আনন্দ ভাইল রে। ও বাসু ঘোষে মনে ও কি রে। বাইন্দের আর ছাড়ছি না, ওদের দিলে আরো সময় নষ্ট হয় না, দেব থাক। বেশ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নিত্য নীলাধাম নবদ্বীপ তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনীরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে প্রত্যেক দিন কৃষ্ণকে বৃন্দাবনে দেখতে যাই, আজকে কৃষ্ণকে আনতে যাচ্ছি। কোথায় আনবো? এক জায়গায় তিন প্রভু, বৈকুণ্ঠ ধাম। জানেন কলিতে বৈকুণ্ঠ ধাম কোথায়? চলুন আগে বৃন্দাবন যাই, তারপর বৈকুণ্ঠে নিয়ে যাব। কিন্তু একটা শর্ত, বৈকুণ্ঠে গেলে আর ফেরা যাবে না। কে কে যাবে ঠিক করে ফেলো। তখন বললে হবে না আমার স্বামী ঘরে আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন,
ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो बाके बिहारी लाल की জয়।